দেখুন, আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের লেবেলটা ডিফাইন করেছি। যেমন আগে শুধু ছিল ভেরিয়েবল নেম S1 S2 S3 মানে কি আমরা জানতাম না। এখন আমরা S1 মানে কি এটা এখানে বলে দিয়েছি। কিন্তু আমি যদি এখানে বিআর আমি যদি ডাটা ভিউ করি, তাহলে এখানে যে ক্যাটাগরি ভেরিয়েবল আছে এতে 1 2 3 এগুলো মানে কি এটা তো জানি না। এই ডাটা যদি আপনি কাউকে দেন তাহলে সে কিছুই বুঝবে না। এই যে এক্সেলের কোড বই কিন্তু বলে দেওয়া আছে। যেমন ধরেন ফুড ইনসিকিউর হাউস হোল্ড, 0 মানে সিকিউর, 1 মানে ইনসিকিউর। ম্যাটার্নাল এডুকেশন, 1 মানে নো ফর্মাল এডুকেশন, 2 মানে প্রাইমারি, 3 মানে সেকেন্ডারি, 4 মানে হায়ার। বাট এখানে এটা নাই, আমাদের এই ভ্যালুগুলো সেট করতে হবে। তো এই ভ্যালু লেভেল 4 ক্যাটাগরি ভ্যালুগুলো দুই ভাবে সাজাবো। একটা হচ্ছে ইয়েস নো, ইয়েস নো গুলো আমরা পরে করবো, ইয়েস নো গুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের ইয়েস নো ছাড়া যে ভেরিয়েবল আছে সেগুলো আমরা আলাদা করে নিব, এগুলো আমরা করবো। তো চলুন কিভাবে করবো। স্টার্টাতে স্টার্টে করার নিয়মটা হচ্ছে আমাদের এখানে বলতে হবে লেবেল ডিফাইন। এই লেবেল ডিফাইনকে আমি সংক্ষেপে লে ডিও বলতে পারি। পুরোটা লিখি। এরপর আমি দিলাম কি ফুড সিকিউর, 0 মানে কি, 1 মানে কি, কমা রিপ্লেস। এটা আমরা ডু ফাইলে করব। দেখুন, তাহলে 0 মানে কি, 0 মানে হচ্ছে সিকিউর, একটু দেখে নি। সিকিউর, 1 মানে হচ্ছে ইন সিকিউর। এটা আবার ডিফাইন হয়ে গেল, কিন্তু ডিফাইন অ্যাক্টিভ করার জন্য আমাদের আবার আবার লিখতে হবে লেভেল, সরি, লেভেল ভ্যালু। এইটাকে দুইবার লিখতে হবে এখানে, দুইবার লিখতে হবে। তাহলে একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে ভ্যালু। এখন তুমি রান দেই, রান দেওয়ার আগে আমি একটু ব্রাউজটা দেখে নিই। এখন আমি রান দিব। এইটাকে যদি আমি রান দেই, তাহলে দেখুন এই যে ফুড ইনসিকিউরিটি ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন, 1 মানে ফুড ইনসিকিউর, 0 মানে সিকিউর। তার এই ঠিক এইভাবে আমাদের কাজ হচ্ছে কি, এই যে এখানে যত ক্যাটাগরি ভেরিয়েবল আছে ইয়েস নো গুলো প্রয়োজন নাই। আপনি ইয়েস নো ছাড়া যেগুলো আছে সেগুলো আপনারা একটু দয়া করে এগুলো ভিডিওটি পজ করুন। পজ করে এই যে আপনাদের তো এক্সেল ফাইল অবশ্যই আছে, আপনাদের কাছে ডাউনলোড করেছেন, এইগুলো সবগুলো আপনারা সিনট্যাক্সে লিখুন। দেখুন, এগুলো কিন্তু শর্টকাট পদ্ধতি আছে, এটা আমি পরে আলোচনা করবো। এখন শিখার জন্য আপনাদের ম্যানুয়ালি সব টাইপ করে করতে হবে। এগুলো কিন্তু 1 মিনিটের মধ্যে এই সমস্ত কোড কোডবুক করা যাবে, এটা টেকনিক আছে। বাট এই টেকনিক এখন শিখলে হবে না। প্রথমে শিখতে হবে কিভাবে আমরা ম্যানুয়ালি করব। এরপরে আমি টেকনিক শিখাবো, একটা টেকনিক শিখাবো যে যত বড় ডাটা সেট হোক 1 মিনিটের মধ্যে সবগুলো ভেরিয়েবল লেভেল হয়ে যাবে। 1 মিনিট। এই যে আমি যে করেছি না, আমি এগুলো করেছি, এই সবগুলো 1 মিনিটে হয়ে যাবে। বাট এটা আমি এখন শিখাবো না, পরে শিখাবো। আগে আপনারা সবগুলো হাতে কলমে লিখে করবেন। তাহলে ভিডিওটি একটু পজ করুন, পজ করে করুন। আমি একটু পরে আমি যেটা করা আছে কপি করে নিয়ে আসবো। তাহলে নিশ্চয়ই আপনারা করেছেন। এখন আমি আমার যেটা করা আছে সেটা আমি কপি করে নিয়ে আসবো। এই এইগুলো হচ্ছে আমার, দেখুন আমি আমার কোডবুক অনুযায়ী করেছি। এই কোডবুক অনুযায়ী। তবে ইয়েস নো গুলো এখনো করিনি, ইয়েস নো গুলো পরে করবো। দেখুন, তাহলে এইগুলো সবগুলো যখন আমি রান দেই,
তাহলে কি হবে দেখুন, আমি সবগুলো রান দেব। তাহলে এই সবগুলো লাস্টে কমা রিপ্লেস দিতে হবে, এখন সবগুলোকে আমি রান দেব। এই রান যদি দেই তাহলে দেখুন সবগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু ইডু, এই দেখুন ইডু বা এনসি কোনো না, সরি এটা এনসি, এনসি এর ইয়েস নো, ইয়েস নো গুলো আমরা এখন করব না, ইয়েস নো গুলো আমরা এখন করব না। S4, S4, এটা মনে হয় একটা ছোট্ট একটা কথা ভুল হয়েছে। S4, S4 এখানে হবে টু, টু মানে হচ্ছে সলিড। এটা আমি আরেকবার রান দেবো, দেখুন এটা আমি আরেকবার রান দেবো। এই S4, এরপর বাদ বাকি সবগুলো হচ্ছে ইয়েস নো, ইয়েস সবগুলো হচ্ছে এখন ইয়েস নো। ইয়েস নো গুলো কিভাবে করবো সেটা হচ্ছে কথা। ইয়েস নো গুলো করার জন্য আমি যেটা করব দেখুন, ইয়েস নো যেটা, লেভেল ডিফাইন, একটা নতুন ভেরিয়েবল তৈরি করবো ইয়েস নো, ওয়াই নো, ওয়ান ইজ ইকাল টু ইয়েস, টু ইজ ইকাল টু নো, জিরো ইজ ইকাল টু নো। এখন প্রশ্ন হতে পারে আপনি জিরো কেন দিলেন, জিরো তো আমার দ্বারা ছেড়ে নাই। আসলে আমি কিন্তু কিছুক্ষণ পরে এই জিরোকে কখনো কখনো এই নো কে কখনো জিরো করব, কখনো টু করব, এই জন্য আমি রিপ্লেস, এই জন্য আমি জিরো এবং নো দুটাই এখানে দিয়েছি, কারণ যে কোনো সময় আমি এই টু কে জিরো বানাই দেব। এখন এখানে যতগুলো ইয়েস নো ভেরিয়েবল আছে সবগুলোকে আমি একটু, যতগুলো ইয়েস নো ভেরিয়েবল আছে সবগুলোকে আমি একটু আলাদাভাবে নিয়ে আসি এখানে। ধরেন এগুলো হচ্ছে সব আমার ইয়েস নো ভেরিয়েবল, ইয়েস নো। আচ্ছা এই কটা ইয়েস নো আছে, আরো আছে কি, এই যত ইয়েস নো ভেরিয়েবল আছে সবগুলো আমি একসাথে নিয়ে আসবো। আমি কিন্তু ম্যানুয়ালি করতেছি, আমার টেকনিক কিন্তু পরে শিখাবো। তাহলে এইখানে আমি সবগুলো ইয়েস নো কথা লিখে দেবো। ভেরিয়েবলটার নাম কি দিয়েছি আমি, এই যে ওয়াইএন, ওয়াইএন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে টেনে নিয়ে চলে আসবো, আর এখানে লিখবো লেভেল ভ্যালু। এবার এগুলো সবগুলো কপি করে আমি এইখানে দিয়ে দিব। দেখুন সবগুলো যেহেতু ইয়েস নো, সুতরাং সে অটোমেটিক্যালি ইয়েস নো কে এটা লেবেল করে নেবে। এই দেখুন এখন আমি রান দিব। আচ্ছা রানটা দেওয়ার আগে আমি একটু, এই দেখুন আমি এখন রান দিব, সবগুলো কিন্তু ইয়েস নো হয়ে যাবে। সরি এটাকে আমি রান দিই, এই সবগুলো ইয়েস নো হয়ে গেছে। তার আবার আমি কোডটা দেখাই, কনফিউজ হবেন না, ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা ভেরিয়েবলকে আমি কোডগুলো ওয়ান মানে কি, টু মানে কি, থ্রি মানে কি লেখার পরে রিপ্লাই দিয়েছি, শুধু ইয়েস নো বাদে। ইয়েস নো আমি নতুন একটা ভেরিয়েবল করে দিয়েছি, সেটা ওয়ান মানে ইয়েস, টু মানে নো, জিরো মানে নো, এটা আমি দিলাম। দেওয়ার পরে যত ইয়েস নো ভেরিয়েবল আছে সবগুলোর পাশে আমি ইয়েস নো দিয়ে দিছি, যার কারণে আমার ডেটা সেটে, ফুল ডেটা সেট এখন লেভেল হয়ে গেছে। এখন আমি অ্যানালাইসিসে যেতে পারবো। তাহলে এই ছিল আমার ভ্যালু লেভেল। আর আগে তো আমি ভেরিয়েবল লেভেল আলোচনা করেছি। তো আমি আবারও বলতেছি, অবশ্যই অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, উইদাউট প্র্যাকটিস ইটস নট পসিবল। তাহলে
এটা হচ্ছে আমার ভেরিয়েবল লেভেল, আর এইটা হচ্ছে আমার ভ্যালু লেভেল। ওকে, সবাই আপনার প্র্যাকটিস করবেন। এই এই ডু ফাইল কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে ডেসক্রিপশনে, বাট এটা দেখার আগে আপনারা নিজে চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।